বিএনপির নামধারী কিছু কুলাঙ্গারের কারণে কয়েকটা ইউনিয়নে কয়েকটা লোক খুব জোরাই উঠছে। এদের 20 দাঁত ভাঙি দেবো আমি, আল্লাহ যদি আমাকে হায়াতে রাখে, জায়গা মতো সাইজ করে দেবো। কারণ দলের কোতরা এটা খুলিয়ে লাইলে আয়ন কি আর সভাপতি না, আর কোতরা সভাপতির কোতরাই যে খুলিয়ে লাইলে আর আর কিছু আসেনি, বেল আসেনি। আগে কিছু কিছু লোকে বুঝে না এটা, যে কোতরাটা খুলিয়ে লাইলে আপনার আর বেল থাকতো না, অন দুই একজনের সেলাম দেয়, এই সময় লাঠি দিব। এই যে স্বৈরাচারী আওয়ামী লীগ যাওয়ার পরে আমরা যেভাবে শান্তি আশা করছিলাম, এভাবে শান্তি আসেনি। কি কারণে নাই? বিএনপির নামধারী কিছু কুলাঙ্গারের কারণে সাধারণ মানুষের কিছু কিছু মানুষের ক্ষতি করে, চাঁদা আদায় করে, জমি দখল করে, ঘাট এটা সেটা দখল করে মানুষের মনের মধ্যে বিএনপি সম্পর্কে একটা বিতৃষ্ণা জন্মাইছে। এটা কি সত্য? আপনারা কি চান এরা এটা করুক? কিন্তু আপনারা নামও দেন না। কালকে রাত্রে মূল মেইন রোডের উপর নাকি একটা গাড়ি, মাছের গাড়ি থামায়, সাদাবাজি, মাছ তো হয়ে গেছে, জোর করে তারা মারছে, কিন্তু তারা মামলা দেয় না। মামলা যদি না দেন তো তাদের বিরুদ্ধে অ্যাকশন কেন নিব? আমি আপনাদের স্পষ্ট বলতেছি, সুবর্ণচরের লোকের কোনো ভয় নেই আল্লাহর রহমতে। কেউ যদি বিএনপি নামধারী কেউ যদি চাঁদাবাজি বা কোনো অন্যায় করে, আপনাদের কাছে আমি করজোড়ে অনুরোধ করতেছি, সাথে সাথে নামটা জানাবেন আমাকে, বা আমার সেক্রেটারি, আমাদের বাবুল সাহেব আছে, আমাদের অন্য নেতা যে কজন আছে তাদেরকে নামটা জানাবেন। জানাইতে কষ্ট হইব নি? না হলে এগুনের নাম ফেসবুকে দিয়ে দিবেন যে অমুক 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 এলাকাতে এই এই খারাপ কাজ করতেছে। এই ধরনের লোক আমাদের দরকার নাই, তাৎক্ষণিক তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে। আমাদের দলের চেয়ারপারসন বেগম, আমাদের বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা জনাব তারেক রহমান স্পষ্ট নির্দেশ দিয়েছে যে বিএনপিতে কোনো চাঁদাবাজ, ক্ষতিকারক কোনো লোক থাকতে পারবে না। তাই আপনাদের অনুরোধ করব, আমি দলের সভাপতি হিসেবে আপনাদের কাছে ক্ষমা চাই যে কিছু কিছু লোকের কাছে কয়েকটা ইউনিয়নে কয়েকটা লোক খুব জোরাই উঠছে। এদের 20 দাঁত ভাঙি দেবো আমি, আল্লাহ যদি আমাকে হায়াতে রাখে। কোন অবস্থাতে সাধারণ মানুষের সাথে কোন রকম মাস্তানি করতে দেওয়া হবে না। তারা মনে করছে বিএনপি ক্ষমতায় আসছে, বিএনপি ক্ষমতা আসেনি। বিএনপি এখনো বহুত সংকটে। দুনিয়ার ব্যাগ বিএনপির বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে জামাত, বিএনপির বিরুদ্ধে হেফাজত, বিএনপির বিরুদ্ধে সরকার, বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগ, আরো নতুন দল যেগুলো হয়েছে সব বিএনপির বিরুদ্ধে। কারণ একটা, তারা মনে করছে বিএনপি এমন একটা দল যে আগামী নির্বাচন যদি সুষ্ঠু হয় বিএনপি ক্ষমতায় আসবে। এই কারণে তারা সবাই মিলে দল বাঁধছে যে বিএনপির যাতে ক্ষমতায় আসতে না দেয়। আল্লাহর রহমতে দেশের মানুষ, সাধারণ মানুষ গত 16 বছর বিএনপি, অর্থাৎ আপনারা আমরা যে অত্যাচার নির্যাতন সহ্য করছি, জেল জুলুম কাটছি, আমাদের দেশের মানুষের উপর যে অত্যাচার হয়েছে, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া 5 বছর জেলে ছিল। ওনারা বলছে যে আপনি দেশ থেকে চলে যান, আপনার সব মাফ করে দেব। উনি কিন্তু নিজের স্বার্থে এটা উনি করে নাই। উনি বলছেন না, আমি দেশ ছাড়ি যাব না যে পর্যন্ত ভারত অত্যাচার কর, মৃত্যুর মুখ থেকে ফেরত আসতে। তারপরে উনি দেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে যায় নাই। এই জন্য দেশের মানুষ বিএনপির পক্ষে, বেগম খালেদা জিয়ার পক্ষে। আপনাদেরকে অনুরোধ করব, আপনারা ঐক্যবদ্ধ থাকেন, দলের মধ্যে কোনো বিভাজন করবেন না। বিভাজন তো আমাদের সাধারণ নেতা কর্মীদের নাই, আছে আগে উপরের নেতা কিছু আছে। বাবারে বাবা, কেরম কার হাওয়া বাড়ি গেছে, বাড়ছে না কিছু কিছু লোকের? হ্যাঁ, কিছু কিছু লোকের এমন হাওয়া বাড়ি গেছে, যাওয়ার সময় চলতে ফিরতে আশপাশে কে যায় এটাও খেয়াল করে না, মুরব্বী যার না কে যার এটাও খেয়াল করে না। হাওয়া কমালাম, আমি বলে দিলাম। আমি সবার উদ্দেশ্য করে বলতেছি, ভদ্রভাবে রাজনীতি করো, সুন্দর রাজনীতি করো, দলের শৃঙ্খলা মানি রাজনীতি করো। আমরা তোমাদেরকে সম্মান দেখাবো, তোমাদেরকে আগাই নেবো, কিন্তু এসব হাওয়া বাড়াইলে কোনো লাভ নাই। কারণ সবার সিসি ক্যামেরা আমাদের হাতে আছে, জায়গা মতো সাইজ করে দেবো।
জায়গা মতো সাইজ করে দেবো, কারণ দলের কোতরা এটা খুলিয়ে লাইলে আয়ন কি আর সভাপতি না, আর কোতরা সভাপতির কোতরাই যে খুলিয়ে লাইলে আর আর কি কিছু আসেনি, বেল আসেনি। আগে কিছু কিছু লোকে বুঝে না এটা, যে কোতরাটা খুলিয়ে লাইলে আপনার আর বেল থাকতো না, অন দুই একজনের সেলাম দেয় এই সময় লাঠি দিব।